বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশি ইডির। নজরে 1 ডজনের বেশি এক্সপোর্টের তল্লাশি হাবড়া, বনগাঁ, মুর্শিদাবাদ সহ 15টি জায়গায়। পুরনো রেশন দুর্নীতি মামলার সঙ্গে যোগ নয়া রেশন দুর্নীতির। বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশি ইডির। নজরে 1 ডজনের বেশি এক্সপোর্টার। তল্লাশি চলছে হাবড়া, বনগাঁ, মুর্শিদাবাদ সহ 15টি জায়গায়। পুরনো রেশন দুর্নীতি মামলার সঙ্গে যোগ নয়া রেশন দুর্নীতির। বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে তল্লাশি ইডির। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, বাংলাদেশে রেশনের গম পাচারের অভিযোগে ইডির তল্লাশি, কি জানা যাচ্ছে? এটাকে অভিনন্দন যে একেবারে সামনে আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে আরো একবার রেশন দুর্নীতি যে মামলা, সেই মামলায় তৎপর হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। নয়া একটি মামলা রুজু করা হয়েছে এই রেশন দুর্নীতি মামলায়। সেই নয়া মামলাতেই এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে ইডি সূত্র মারফত। এই মুহূর্তে হাবড়া, বনগাঁ, মুর্শিদাবাদ, মালদা সহ প্রায় কলকাতা এবং বিধাননগর সহ 15টি জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বিডি সূত্রে খবর যে বাংলাদেশে রেশনের গম পাচারের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এই মুহূর্তে ইডির আধিকারিকরা প্রায় 1 ডজনেরও বেশি এক্সপোর্টার যাদের ওপর নজর রেখেছেন। ইতিমধ্যে বিভিন্ন এক্সপোর্টারের বাড়ি থেকে শুরু করে অফিসে তল্লাশি অভিযান চলছে ইডি। এবং যে বিষয়টি ইডি সূত্রে জানা যাচ্ছে যে সরকারের থেকে যে আটা মিলগুলি রয়েছে, সরকারি যে আটা মিলগুলি রয়েছে, সেখান থেকে যে গম, সেই গম মূলত পাচার করা হতো বাংলাদেশে। ইতিমধ্যে 2020 সালে 16 কোটি টাকার গম পাচারের চেষ্টা করা হয় বাংলাদেশে এবং শুল্ক দপ্তরের তরফ থেকে গোজাডাঙ্গা সীমান্তে প্রায় 175টি ট্রাক যেগুলোকে আটক করা হয়েছিল, তার মধ্যে প্রায় 5100 মেট্রিক টন গম ছিল। এবং এই যে 2020 সালে যে এই বিপুল পরিমাণে গম পাচারের যে চেষ্টা হয়েছিল, সেখান থেকেই মূলত এই গম কে বা কারা এই বিদেশে পাচার করছিল বা বাংলাদেশে পাচার করছিল, এই সংযোগ খুঁজতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা দেখতে পান যে বিপুল পরিমাণে গম, যেগুলো বিভিন্ন এফপিআই গোডাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সরকারি গম, যেগুলো বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তিতেই এর আগে আমরা জানি রেশন যে দুর্নীতি মামলা, সেই মামলাতে তৎকালীন খাদ্যমন্ত্রী বা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বাকিবুর রহমান, তাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বা তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একাধিক তথ্য প্রমাণ এসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসে পৌঁছয় এবং একই সঙ্গে হাতে এসে পৌঁছয় উত্তর 24 পরগনার এই ঘটনা বা এই মামলার তথ্য। এবং সেই তথ্যকে সামনে রেখেই নতুন করে মামলা রুজু, এবং সেই নতুন মামলা রুজু করে এই মুহূর্তে একাধিক এক্সপোর্টার তাদের উপরে নজর রাখছে